নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানের প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আজ নীল ষষ্ঠী, আজ নীল মহাদেবের পুজো, আজ রবিবার, তাই আজকের দিনটা একটু আলাদাভাবে পরিবেশন করতে চলেছি। কারণ আজ 30শে চৈত্র, কাল বাদে পরশু নববর্ষ। আজ 30শে চৈত্র 1431, 13ই এপ্রিল 2025। বাংলাটা বিশুদ্ধ সিদ্ধান্ত এবং গুপ্তপ্রেস মতে, আর ইংরাজিটা তো খ্রিস্টাব্দ মতে। আজ রবিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 23 মিনিটে, আর সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 51 মিনিটে। দিন বড়। এবারে আসছি আজকের তিথি। আজকে সারা দিন অহরাত্র প্রতিপদ তিথি গুপ্তপ্রেস মতে। আর একটা দিন, অর্থাৎ আগামীকাল সোমবার গেলেই পরশুদিন শুভ বর্ষরে, অর্থাৎ শুভ নববর্ষ সবাই মিলে উদযাপন করব, আনন্দে দিন কাটবে। তাই সূর্যোদয় সূর্যাস্ত বলেছি, শুভকর্ম আজ দীক্ষাই আছে। আর একটা কথা, আগামীকাল সোমবার দীক্ষার পূর্ণ দিন। এবারে আসি গঙ্গায় জোয়ার ভাটা। গঙ্গায় জোয়ার আসবে সকাল 10টা 32 মিনিটে এবং সেই রাত্রি 10টা 37 মিনিটে। ভাটা আসবে 2টো 44 মিনিট এবং রাত্রি 2টো 49 মিনিট। গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম, সূর্যোদয় সূর্যাস্ত, তিথি সব বললাম। শুরু করছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। মেষ রাশির জাতক থেকে আজকে যত পরিশ্রম করবেন তত ভালো ফল পাবেন। আজকে একদম মেষ রাশির দিনটা ভালো। বৃষ রাশি জাতককে বলবো, যারা নার্ভের রোগে ভুগছেন, যারা অনেক দিন ধরে সাইটিকা রোগে ভুগছেন, তাদের আজকের দিনটা আরও ভুগতে হবে, কষ্ট বেশি। তাই একটু সাবধানে ডাক্তারের পরামর্শ নিন, ওষুধটা টাইম মতো খান এবং বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। মিথুন রাশি জাতকদের বলবো, আজকের দিনটা একটু সাবধানে চলাই ভালো। কর্কট রাশি জাতকদের বলবো, আজকে খুব সাবধানে চলবেন, কারণ কোনো বিপদ হতে পারে। তাই আমার মতে বলে, আজ রবিবার, যদি আপনার খুব আর্জেন্ট না থাকে তাহলে ঘরে পরিবারের সাথে সময় কাটান এবং সাবধানে চলাফেরা করুন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সিংহ রাশির জাতকদের বলবো, আজকে ছোটোখাটো ট্যুর হতে পারে পরিবারের লোকেদের সাথে এবং আনন্দে দিনটা কাটবে আজকে। আর কন্যা রাশির জাতকদের বলবো যে কোনো কাজ করবেন সেটা ভালোভাবে চিন্তা ভাবনা করে করুন, যাতে পরে পস্তাতে না হয়। তুলা রাশির জাতকদের বলবো, রাস্তাঘাট চলবেন খুব সাবধানে, ডান বাঁ দেখে। বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটা ভালো, আয় বৃদ্ধি, সমৃদ্ধি লাভ। আর ধনুরাশির জাতকদের আজকে কোনো বিপদ হতে পারে, খুব সাবধান। ওই তুলা রাশি জাতকদের মতো বলবো, একটু ডান বাঁ আগে পিছে দেখে চলুন রাস্তা। মকর রাশি জাতকদের বলবো, আজকে কর্মে দায় বৃদ্ধি হবে এবং কর্মের দায়িত্ব বৃদ্ধি পাবে, কর্মে উন্নতির যোগ প্রবলভাবে বিদ্যমান। কুম্ভ রাশি জাতকেরা আজকে একটু সাবধানে থাকতে হবে, একটা ভয় ভাব কাজ করবে যে কি হবে, সেটা থেকে উদ্ধার হতে গেলে শিব নাম জপ করুন। মীন রাশির জাতকদের আজকে আয় বৃদ্ধি, সঞ্চয় বৃদ্ধি এবং
কর্মে উন্নতির যোগ প্রচণ্ডভাবে বিদ্যমান। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রত্যেকটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্মস্থান, জন্ম তারিখ নিয়ে নয়। তাই আপনাদের বলছি যদি কিছু জানার থাকে কমেন্টস বক্সে লিখুন। উনি পারেননি, ওনার এই বয়সে পারা উচিতও নয়, কারণ ওনার এত হাত পা চালানো খুব একটু কঠিন হয়ে পড়ে। আপনাদের বলছি, আপনাদের যদি আরও কিছু জানার থাকে দয়া করে কমেন্টস বক্সে লিখুন, আমি উত্তর দেবো, কিন্তু দয়াপূর্বক কোনো হোয়াটসঅ্যাপ, SMS, মেসেঞ্জার এগুলো করবেন না। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আগামীকাল সংক্রান্তি, সেই সংক্রান্তির শুভেচ্ছা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল প্রাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।